আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলহাস। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গটেকের পক্ষ থেকে আমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমি এটাতে সন্তুষ্ট এবং তাদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, আমার নাম জুবাইর হোসেন, আমার কোম্পানি স্টার্টআপের নাম বঙ্গটেক। খুবই ভালো লেগেছে, স্পেশালি জুলহাস ভাইয়ের যে অর্জনটা, বাংলাদেশে প্রথমবার কেউ নিজের বানানো বিমান যেটা নিজে ফ্লাই করে দেখালো, সেটা আমাদের সবার জন্য ইন্সপিরেশন, পুরো বাংলাদেশের জন্য একটা ইন্সপিরেশন। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ বাতাস বিদীর্ণ করে আমাদের সাথে উপস্থিত হয়েছে আজকের এই প্রোগ্রামে বাংলাদেশের স্বনামধন্য একজন ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ক্যাপ্টেন আব্দুল্লাহর চমক রয়েছে ভিডিও শেষে। স্যার, আমরা খুবই ছোট একটা স্টার্টআপ স্যার। বঙ্গ একাডেমি আমাদের একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম, আর বঙ্গটেক আমাদের আইওটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান। আপনি জানেন স্যার, বাংলাদেশে সবই তো বিদেশি গ্যাজেটস, স্মার্ট গ্যাজেট যাই সবকিছু তো বিদেশি প্রোডাক্ট, বিদেশি জিনিস আমরা ইউজ করি। তো আমরা বঙ্গটেক থেকে স্যার বাংলাদেশে সম্পূর্ণ ম্যানুফ্যাকচার করতেছি বিভিন্ন আইওটি ডিভাইস। সারা দেশে অনেক ইয়াং মানুষ আমার সাথে কাজ করে। তো জুলহাস সবার জন্য একটা অনুপ্রেরণা স্যার। জুলহাসের জন্য সবাই একটা জোরে করতালি। কারণ স্যার, আকাশে ওড়ার যে একটা স্বপ্ন, সেটা নিজের তৈরি একটা জিনিস যে ও করে দেখাইছে, এটা অনেকের জন্য একটা ইন্সপিরেশন হবে স্যার। বাংলাদেশের জন্য এটা একটা ব্যতিক্রম ঘটনা। আমি কি মনে করি না, এই মুহূর্তে জুলহাস যে একটা অর্থ খরচ করছে, ওকে যদি একটা যে কোনো কোম্পানি একটা 30,000, 40,000 বা 50,000 বেতনে চাকরি দেয়, চাকরির পাশাপাশি এটা করলে ওর জন্য একটা চলারও পথ হয়ে গেল। প্লাস যদি কোনো কোম্পানি ওকে 30-40 লাখ টাকা দিয়ে ওকে যদি ফ্লাইং ক্লাবে ভর্তি করা যায়, তাহলে সেটা আরো ভালো হবে। ভর্তি স্যার, আমি মনে করি জুলহাস একজন উদ্যোক্তা বা সে যে ইনোভেটর, ওর এই মানসিকতাটাকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি স্যার? আপাতত ধরেন স্যার, বঙ্গটেক থেকে আমরা বা আপনারা সবাই একটু করে আমরা আগে আসছি। ওই জায়গা থেকে আসলে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মানুষজন এবং জুলহাসের এই টেকনিক্যাল নলেজ, এগুলো সব মার্জ হয়ে কিভাবে বাণিজ্যিক লেভেলে আমরা কিছু করতে পারি। সেটা নট লাইক যে শুধু সেটা যাত্রীবাহী বিমান হতে হবে, এটা হতে পারে স্যার ইউএভি, যেটা হতে পারে স্যার আত্মঘাতী ড্রোন টাইপের কিছু দেশের সামরিক খাতে যাতে অবদান রাখতে পারে। এই ধরনের জিনিস কিন্তু স্যার অনেক অল্প খরচে বানায় দেখা গেছে এটা দেশের প্রতিরক্ষা খাতে একটা বড় অবদান রাখা সম্ভব স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুকু। আমি একটা শেষ না, থ্যাংক ইউ স্যার। আপনি ম্যাডাম কিছু বলবেন নাকি? হ্যাঁ, বলবেন না? আজকে এখানে শেষ করে দিই নাকি? এখন পর্যন্ত সে আজ আল্লাহ হাফেজ। বিমান বা হেলিকপ্টারে চড়ে নাই। আজকেও আজকে একটা কথা বলি, আমি হেলিকপ্টার নিয়ে আসছি, শুধু আমি আসছি না, একটু পরে হেলিকপ্টারে ও উড়বে।